আমাদের এবারের পরীক্ষা আলোর ধারাকে বাঁকানো। আমরা তো জানি যে আলো সোজা পথে চলে, তাই না? তাহলে আলোর ধারাকে আমরা বাঁকাবো কিভাবে? এই কাজটা করার জন্য তোমার এরকম একটা বোতলের পিছনের অংশটা কেটে নিতে হবে আর মুখে একটা ছিদ্র করে নিতে হবে। এছাড়াও তোমার লাগবে এরকম একটা লেজার লাইট, এটা আমি বিজ্ঞান বাক্স থেকে নিয়েছি। এবার এই বোতলে আমি পানি ঢালবো। এই কাজটা খুব সাবধানে করবে যাতে চারদিকে পানি ছড়িয়ে না পড়ে। এই দেখো, বোতলে আমি পানি ভরে নিলাম। বোতল থেকে এখন সহসাই পানিটা কিন্তু বের হয়ে যাবে না, কারণ এটা এই পাত্রের উপরে রাখা আছে। ছিদ্রটা যেহেতু বন্ধ হয়ে আছে, এখন পানিটা যতটুকু ছিল ততটুকুই থাকবে, পড়ে যাবে না। আমরা এবার খুব সাবধানে এই লেজার লাইটটাকে জ্বালিয়ে ঠিক ছিদ্রের দিকে তাক করব। একদম ঠিক ওই প্রান্তে যে ছিদ্রটা থাকবে, ছিদ্রের দিকে তাক করব। এই যে আমি ছিদ্রের দিকে লেজার লাইটটাকে তাক করতে পেরেছি। এবার 1 2 3 বলে আমি এটাকে উপরের দিকে উঠাবো। পানির ধারাটা বাঁকা হয়ে পড়বে এবং সেই বাঁকা পানির ধারার মাথায় তোমরা লেজার লাইটটাকে দেখতে পাবে। রেডি? 1 2 3। এই দেখো, পানির ধারাটা বাঁকা হয়ে পড়ছে এবং সেই বাঁকা পানির ধারার মাথায় তোমরা লেজার লাইটটাকে দেখতে পাচ্ছ। তাহলে পানির ধারা বাঁকা হওয়ার সাথে সাথে আলো কিভাবে বাঁকা হচ্ছে? এর কারণটা হচ্ছে পানির ভেতর দিয়ে যখন আলো যায়, বাঁকা অংশ দিয়ে আলোটা কিন্তু বের হয়ে আসতে চায়, কারণ সে তো সোজা চলতে চায়। কিন্তু যখন পানি থেকে বের হবে, বাইরে কি আছে? বাতাস। ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলো যাওয়ার সময় যদি একটা নির্দিষ্ট কোণের চেয়ে বেশি কোণে এসে পড়ে, তখন কিন্তু পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। তখন আলোটা আবার সেই ঘন মাধ্যমেই অর্থাৎ পানিতেই ফিরে যায়। তাহলে পানির ধারাটা আঁকাবাঁকা হয়ে যেদিকেই যাক, আলোটা তার ভেতর দিয়েই প্রতিফলিত হতে হতে শেষ মাথা পর্যন্ত পৌঁছাবে। এভাবেই আসলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে পানির ধারার সাথে সাথে আলোর ধারাটাও বেঁকে যাচ্ছে। এই জিনিসটা কিন্তু বাস্তবেও ব্যবহার করা হয়। আমরা নিশ্চয়ই অপটিক্যাল ফাইবারের নাম শুনেছি। তার ভেতর দিয়েও আলো কিন্তু ঠিক এভাবেই যায় এবং ওই অপটিক্যাল ফাইবারটাকে বাঁকা করলেও তার ভেতর দিয়ে আলো প্রতিফলিত হয়ে বাঁকাভাবেই চলে যেতে পারে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত। তাই এভাবে দূর দূরান্তে তথ্য প্রেরণ করা খুবই সহজ হয়ে গিয়েছে।